এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন লক্ষ্মী রতন শুক্লা। 1995 সালে তার বাবার নাম ছিল, 2002 সালে তালিকায় বাবার নাম নেই, আর সে কারণেই ডাকা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার লক্ষ্মী রতন শুক্লা তিনি শুনানিতে হাজির হবেন বলে জানাচ্ছেন। প্রাক্তন ফুটবলার অলোক দাসকেও শুনানিতে ডাকা হয়েছে। কৌস্তব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, কি খবর? তিনি বলছেন যে তার নাম নেই বলেই তাকে ডাকা হয়েছে। কি বলছেন, কি নথি নিয়ে যাবেন, কি বলছেন? একদমই দেখো, প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতের প্রাক্তন খেলোয়াড় বা বাংলার হয়ে অধিনায়কত্ব করা সেই লক্ষ্মীরতন শুক্লা, সেই লক্ষ্মীরতন শুক্লাকেও এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে। তিনি যেমনটা জানাচ্ছেন যে 1995 সালের পরে 2002 সালে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় তার বাবার নাম ছিল না এবং সেটার কারণেই লক্ষ্মীরতন শুক্লার কাছে পর্যাপ্ত নথি চেয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং দিন কয়েকের মধ্যেই তিনি যাবেন সেই হিয়ারিং এ। তাকে 7 তারিখ ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু ম্যাচ চলাকালীন, কারণ তিনি বাংলা দলের কোচ, চলাকালীন তিনি রাজ্যের বাইরে ছিলেন, ফলে তিনি যেতে পারেননি। তবে তিনি দিন কয়েকের মধ্যেই যাবেন। তবে অবশ্যই যেহেতু লক্ষ্মীরতন শুক্লা 1998-99 সালে দেশের হয়ে খেলেছেন, সেই লক্ষ্মীরতন শুক্লাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ধন্যবাদ।